আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা আসলে অনেকে খেতে পছন্দ করে না, তবে আমার বিশ্বাস যদি আমার রেসিপিটি দেখে আপনি ফলো করে সেভাবে রান্না করে থাকেন তাহলে বাসার সবাই ভীষণই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, আপনারা সেভাবেই রান্না করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও অনেক সুন্দর হবে। তো আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে একটা মুরগির আমি জাস্ট মাংসগুলো সুন্দর সুন্দর পিসের মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাতে পানি ঝরিয়েও নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে মেখে নিব। তো দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি। আমি এবার এটাকে একটু ভেজে নিব। আমি এখানে একটা চুলাতে প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। মাংসগুলোকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি একদম ঢাকনা ছাড়া মাংসগুলোকে ভেজে নিয়েছি, কারণ ঢাকনা দিলে এটা থেকে পানি বের হবে। এটা ভাজার সময় অবশ্য চুলার জালটা হাই হিটে দিয়ে রাখবেন। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে, দেখুন। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আসলে আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগি রান্নাতে মশলাটা একটু বেশি ব্যবহার করলে মুরগিটা খেতে বেশি মজা লাগে। এবার আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। এবার মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা। এবার মশলাটাতে আমরা সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে আমরা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। দেখুন মশলাটি কিন্তু একদম পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমরা এখন এর মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা। আমি এগুলোর মুখটা একটু ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে আমরা মাংসটাকে
সুন্দর করে মাংসটাকে আমরা কষিয়ে নেব। মাংস থেকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখুন তেলটা বেরিয়ে এসেছে। এবার আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। আমি এর মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি আর ঝালটাও টেস্ট করে নিয়েছি। আসলে ঝালটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর আমি লাস্টে কিছু কাঁচামরিচ দিব। আসলে ব্রয়লার মুরগিতে একটু ঝালটা বেশি হলে খেতে বেশি মজা লাগে। চেষ্টা করবেন সবসময় একটু ঝালটা বেশি দেওয়ার। অনেকে আবার ঝাল পছন্দ করেন না, তারপরে মুরগিটাতে একটু ঝালটা বেশি হলে এর স্বাদটা আর একটু বেড়ে যায়। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আরেকটা কথা বলে রাখি, এই মাংস রান্নাতে কিন্তু খুব বেশি একটা পানির প্রয়োজন পড়বে না, কারণ এটা থেকে প্রচুর পানি বের হয়। আর যেহেতু মাংসটা আগে আমরা ভেজে নিয়েছিলাম, সেখানে একটা সিদ্ধ একটা ভাব এসেছে। তারপরে মাংসটাকে আরেকটু কষিয়ে নিয়েছি, সেখানেও একটা ব্যাপার। আর এখন খুবই সামান্য পানি, আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। এবার আমরা এটাকে নিজেদের পছন্দ অনুযায়ী রান্না করব, কি পরিমাণ ঝোল রাখবেন। তবে চেষ্টা করবেন এই মাংস রান্নাতে খুব বেশি একটা ঝোল না রাখার। এটা যত কষা কষা ভাব হবে তত মজা লাগবে খেতে। রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়া। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু সম্পূর্ণ বাসার মশলা দিয়েই রান্নাটি করেছি, মানে যে মশলাগুলো সাধারণত আমাদের ঘরে থাকে আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাটি করেছি। আশা করব আমার এই ভিডিওটি নতুনদের অনেক উপকারে আসবে। তেলটা যেহেতু উপরে চলে এসেছে, এরপর যে আমরা চুলাটা অফ করে দিব। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে কালারটা, কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা একদম পারফেক্ট এসেছে। রান্নাটি শেষে আমি এটাকে একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি। আসলে রান্না একটি শিল্প, এটা সবাই জানে। আর আসলে সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করে যদি সেই রান্নাটা বাসার সবাই খুব তৃপ্তি নিয়ে খায়, তখন আর মনে হয় না যে আমরা অনেক কষ্ট করে রান্নাটা করেছি। সবার মুখে হাসি দেখলেই মনে শান্তি লাগে। আর নতুন নতুন রান্না তৈরি করার জন্য মনে কিন্তু অনেক উৎসাহ জাগে। এটা কিন্তু পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে খুব মজা লাগবে। তো আশা করবো আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে অনুরোধ রইল কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার রেসিপিটি A to Z ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে।
করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে নতুন নতুন রেসিপি করতে সত্যিই অনেক উৎসাহ দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।